রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমরা ভালো আছি, আর আমার সোনারাও খুব ভালো আছে। তো সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর গোপাল সোনাদের আজকের থেকে হলো চন্দন যাত্রা শুরু। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সোনা তোমাদের, গোপাল সোনা তোমাদেরকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকের ভিডিওটা বুঝতেই পারছো তোমরা দেখে যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো দেখো, আজকের অক্ষয় তৃতীয়ার দিন আমার সোনারা কিভাবে কাটালো, কি হলো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, এই যে আমার পুচকুড়া রেডি, আজকে রেডি মানে পুজোর জন্য রেডি নয়, তো একটা ছোট্টখাটো একটুখানি পুজো করেছি আজকের, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ওটা ফার্স্টে যেটা দেখলে তোমরা, ওটা হলো গোপসোনাদের মানে সকালে ড্রেস পরেছিল, তো ওটা খাওয়া দাওয়ার পর এবার হবে স্নান করানো। তো আমি সকালে ওদেরকে স্নান করাই না, তো সকালে টিফিন খাইয়ে তারপর একটু বেলা হলে ওদেরকে আমি স্নান করাই, কারণ যেহেতু ওরা তো আমাদের বাচ্চা, তো আমরা কোনো বাচ্চাকে সকালে ঘুম থেকে তুলে তো আর স্নান করে দিতে পারি না। তো তারপর দেখো, এই পুচকুটা খালি বারবার পড়ে যাচ্ছিল, কারণ ও একটু পড়েই যায়, কারণ ওকে বললাম না তোমাদেরকে, এর আগে আমি বলেছিলাম ও অনেকটাই ছোট্ট পুচকি, তো আর ওর হাতটা ওর বুকের সাথে জোড়া, যেমন লাড্ডু গোপালদের হাতটা আলাদা থাকে, তো ওর ব্যালেন্স হয় না, সেজন্য ও একটু পড়ে যায়। এখন দেখো বন্ধুরা, ওরা স্নান টান করে চলে এসছে, ওদের বাসিগুলো আমি নামিয়ে দিচ্ছি, সাজুগুজু করে ওরা বসে রয়েছে, কারণ ওরা এখন খাবে দুপুরের খাবার। তো দুপুরের ভোগে আজকে দেখো কি দিয়েছিলাম, ছোলা আর বাতাসা আর একটু চিড়ে দিয়েছিলাম, তো ওদেরকে আমি খাইয়ে দাইয়ে দিয়েছি। আর আমি এখন চন্দনটা মাখাইনি ওদেরকে, তো ওরা আগে খেয়ে দিয়ে নিক, তারপর আমি ওদেরকে চন্দনটা মাখাবো। তো আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি, তোমরা ওদের ভোগ দর্শনটা করো। আর আজকে দেখো গোপাল সোনাদের কেমন লাগছে। এখন দেখো, খাওয়া দাওয়ার পর সোনাদের আমি চন্দন মাখানোর জন্য ওতে দেখো একটুখানি কর্পূর দিয়েছিলাম আর অগরুদ দিলাম, দিয়ে আমি চন্দনটাকে ভালো করে বেটে নিলাম, নিয়ে এবার ওদেরকে আমি আস্তে আস্তে পরিয়ে দিচ্ছি, দিয়ে ওরা এবার রেস্ট করবে আস্তে আস্তে, কারণ ওদের আমি খাইয়ে নিয়েছিলাম ফার্স্টে, কারণ তোমরা মানে কী বলো তো, বাচ্চাদের যেহেতু, তো আমি চন্দন মাখিয়ে আর খেতে দেবো, ওই জন্য আর দিইনি, ওই জন্য লাস্টে দিলাম। আর খুব একটা গরমও নেই এখানটায়, যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে, প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য আমি চন্দনটা আর সেরমভাবে মাখাইনি, অল্প করেই মাখিয়েছি, আর কর্পূর দেওয়ার জন্য তো চন্দনটা ভালো করে বসেনি। তো যাই হোক, এরপর দেখো গোপুসোনাদের কেমন লাগছে তোমরা দেখো, ওরা সবাই দেখো চন্দন মেখে বসে রয়েছে। আর তারপর তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় দেখো চন্দনটা একটু অনেকটাই শুকিয়ে গেছে, তো আমি অক্ষয় তৃতীয়া যে পুজোটা সোনাদেরকে যে পুজোটা দেব, তো সেটা এই সন্ধ্যাবেলাতেই দিচ্ছিলাম। তো তারপর দেখো, এই যে সোনারা বসে রয়েছে, আর এখানে ওদের পুজোর জন্য ফুল, মিষ্টি, দই আর সমস্ত কিছু ফল সব চলে এসছে। আর তারপর দেখো, এই যে একটা খুদে সদস্য সব একে একে এসে হাজির হচ্ছে। আর এই যে তো আমার সাথে সেই ফার্স্টে থেকেই ছিল, মানে পুজোর জোগাড় করছিলাম। তো আমি যখন তিলক সেবা করি, আমি তো সবসময় করি, তো ওরা সবসময় বলে যে তিলক পরিয়ে দাও, তিলক পরিয়ে দাও, তো আজকে তিলক পরানোর সময় ও ছিল, তাই ওকে পরিয়ে দিলাম। আর এই দেখো একে একে সব আসছে, কারণ ওরা বাকিরা সবাই পড়তে গেছিলো। তো তারপর দেখো সবাই আসছে, আর এই যে সোনাদের এগুলো রেডি করছি, তো তোমাদের সাথে দেখাচ্ছি পুরোটা যে কী করছি। এই দেখো একে একে সবাই আসছে, আর এরা তো সারাক্ষণ আমার সাথে থাকে, তো তোমরা সেটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওরা কি করছে। তারপর দেখো, আমি আস্তে আস্তে সোনাদের জন্য খাবারটা রেডি করছি, ফলটা তৈরি করে নিচ্ছি সেবার জন্য। আর এখানে দেখো, এটা একটা আমার বোন ভিডিও করে দিচ্ছিল, তো সেই ভিডিওটা কেমন করছে আমি জানি না, তো তোমরা দেখো আমি একা একা ভিডিও করি। তো ও আজকে সবাই যেহেতু এসেছিলো, পুজো করছিলাম, বাচ্চারাই বেশি ছিল সবাই। তো দেখো আমার খুদে পার্টিরা সবাই দেখো কেমনভাবে বসে রয়েছে। আর এইদিকে দেখো আমি পুজো করে নিচ্ছিলাম, আর এই দেখো আমার সোনারাও এবার রেডি হয়ে গেছে। আজকে সোনাদেরকে কেমন লাগছে তোমরা সবাই দেখো, সোনাদেরকে দর্শন করো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, যেরকম পেরেছি, যেরকম মানে আমি যে কোনো পুজো কিংবা যাই কিছু, আমি সব কিছুর নিজের মতো করেই করি, আমি যেরকমটা পারি সেরকমটাই করি। তো দেখো সোনারা রেডি হয়ে গেছিলো, এরপর দেখো আমি আস্তে আস্তে ফলগুলোও তৈরি করে দিয়েছিলাম,
তারপর দেখো এখানটায় খই, একটু মিষ্টি, ফল, দই আর যেমন পেরেছি সব দিয়েছি সোনাদেরকে। আর এই দেখো মা লক্ষ্মীনারায়ণকেও দিয়েছিলাম ভোগ। আর এই যে পঞ্চপ্রদীপ, ধূপ আমি সব রেডি করে নিয়েছি। এবার করব আরতি। তোমরা আবার বন্ধুরা দেখে বলো না যে এরকম কেন করেছো, এটা নিয়ম। আমি সোনাদেরকে মানে আমার গোপু সোনাদেরকে যাই করি, আমি সত্যি কথা যেটা, আমি খুব একটা কিছু নিয়ম মেনে করি না। আমি নিজের মতো করে যতটা পারি আমি সেটাই করি, সব সময় নিজের মনের মতো করেই আমি ওদের সেবা দিই। এই যাই দেখো বলছিলাম না তোমাদের, কি দেখো একে একে সব ভর্তি, আর এখানে ওরা কিছু একটা কথা নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছিল। তো দেখো আরও আস্তে আস্তে সবাইকে দেখতে পাবে। তো এরপর দেখো আমি আরতি শুরু করে দিয়েছিলাম। তো তোমরা আরতিটা দেখো আর আমি কেমনভাবে পুজো করছিলাম সেটা তোমরা দেখো। আর আমি রেগুলারই যেমনি সোনাদেরকে খেতে দিই, যেমনি ধূপ প্রদীপ দিয়ে আরতি করি ঘন্টা বাজিয়ে, আমি সেরকমই ওদেরকে খেতে দিচ্ছিলাম। তো দেখো এই যে আমি আরতি করছিলাম, ওরা সবাই দেখো শাঁখ ঘন্টা সব কিছু বাজাচ্ছিল। তো তোমরা আরতিটা দেখো, তো তোমাদেরকে আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর দেখো বন্ধুরা, আমি যেমন সোনাদেরকে সবসময় নিজের হাতে যেরকম খাইয়ে দিই ওরকমই খাইয়ে দিচ্ছি। তো দেখো ওদেরকে আমি খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর দেখো আমরা সবাই মিলে এখানে কি করছিলাম তোমরা সেটা দেখো, দেখলে বুঝতে পারবে। এখন দেখো গোপু সোনাকে ভোগ দেওয়ার পর আমরা একটু সবাই মিলে হরিনাম কীর্তন করছিলাম, বাচ্চারা তো। তারপর দেখো আবার তারপরে গোপু সোনার বাবা ওদের জন্য এমনি ওদের জন্য না ফুচকা এনেছিল। তো ফুচকা আমি যা খাই তো ওদেরকে দিই, তো ওদেরকে একটু দিয়েছিলাম, শুধু ফুচকাই দিই। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টির বক্সটা, এটা এসছে গোপু সোনাদের জন্য, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া। তো গোপু সোনাদের জন্য এসছিল একটা দোকান থেকে মিষ্টির প্যাকেটটা মানে লাড্ডুটা। তো ওদেরকে আমি প্রসাদ দিয়েই তারপর সবাইকে প্রসাদটা দিয়েছিলাম। তো তারপর দেখো ওটা রাতের খাবারে সোনাদেরকে দিয়েছিলাম লাড্ডুগুলো। তো তারপর দেখো এই যে সোনাদেরকে আমি খাইয়ে দাইয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি। আর যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, তার ঠান্ডা ভালোই ঠান্ডা পড়েছে। তো আমরাও যেহেতু রাতে ব্ল্যাঙ্কেট গায়ে দিই, তাই ওদেরকেও আমি গায়ে দিয়ে, আর বাসিগুলো মাথার ধারে আমি জামাগুলো আর খুলিনি, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। তোমরা দেখো আমি ওদেরকে একটু আদর করে করে শুয়ে দিলাম, আর ওরা কেমন শোয় তোমরা সেটা দেখে নাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই গোপু সোনারা শুয়ে পড়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।